আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। আমার প্রিয় ভাইরা, পর্দার অন্তরালের মা ও বোনেরা, আজকের আলোচনাটি ওই সমস্ত পরিবারদের উদ্দেশ্যে যে গত কয়েকদিন পূর্বে দৌলতদিয়া ফেরিঘাটে বাস নিয়ন্ত্রণ হারিয়ে অসংখ্য নারী পুরুষ শিশুরা মৃত্যুবরণ করেছে। সেই সমস্ত পরিবারে যারা জীবিত রয়েছেন, কারো বাবা, কারো মা, কারো ভাই, কারো বোন, কারো সন্তান, আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই, যারা মৃত্যুবরণ করেছে তারা তো আর ফিরে আসবে না। আমরা তাদের রুহে মাগফিরাতের জন্য দোয়া করব, আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদেরকে শহীদের মর্যাদা দান করেন। যদি আমার আলোচনাটি তাদের কাছে পৌঁছে, তাহলে একটু মনোযোগ সহকারে শুনবেন। পৃথিবীতে যারাই জন্মগ্রহণ করেছে প্রত্যেকেরই একদিন মৃত্যুবরণ করতে হবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা মানুষ মরণশীল। তবে আল্লাহ তাআলা বলেছেন, ওমা কানা লিনাফসিন আন তামুত, কোনো মানুষই মৃত্যুবরণ করতে পারে না ইল্লা বিইজনিল্লাহ, আল্লাহর অনুমতি ছাড়া। আর যারা শহীদের মর্যাদা পাবে, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের সূরা আল ইমরানের 169 নং আয়াতের মধ্যে জানিয়ে দিয়েছেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফী সাবিলিল্লাহ, যারা আল্লাহর রাস্তায় কতল হয়, যারা আল্লাহর রাস্তায় মৃত্যুবরণ করে, তাদেরকে তোমরা মৃত্যু ধারণা করো না। বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন, বরং তারা জীবিত, তারা রবের পক্ষ থেকে রিজিক প্রাপ্ত হন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 154 নং আয়াতের মধ্যে বলেছেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফী সাবিলিল্লাহ, যারা আল্লাহর রাস্তায় শহীদ হয় তাদেরকে তোমরা মৃত্যু বলো না। বাল আহইয়া, বরং তারা জীবিত। ওয়ালাকিন লা তাশউরুন, কিন্তু তোমরা তা অনুধাবন করতে পারো না। আমার প্রিয় ভাইরা, পর্দার অন্তরালের মা ও বোনেরা, শহীদের মর্যাদা কারা কারা পান? হাদিস শরীফে বর্ণিত রয়েছে, মান কুতিলা দুনা মালিহি, যারা নিজেদের সম্পদ রক্ষা করতে গিয়ে মৃত্যুবরণ করে, ফাহুয়া শাহিদুন, তারা শহীদ। অমান কুতিলা দুনা দীনহি, যারা দিনকে রক্ষা করতে গিয়ে মৃত্যুবরণ করে, ফাহুয়া শাহিদুন, তারা শহীদ। অমান কুতিলা দুনা দামিহি, যারা নিজেদের জীবন বাঁচাতে গিয়ে মৃত্যুবরণ করে, ফাহুয়া শাহিদুন, তারা শহীদ। অমান কুতিলা দুনা আহলিহি, এবং যারা নিজেদের পরিবার পরিজনকে বাঁচাতে গিয়ে মৃত্যুবরণ করবে, ফাহুয়া শাহিদুন, তারা শহীদ। তাহলে এখানে 4টা শ্রেণীর বলা হয়েছে। তো যারাই মৃত্যুবরণ করেছে তারা বাঁচার জন্য কিন্তু অনেক চেষ্টা করেছে। কাজী এই হাদিস মোতাবেক বোঝা যাচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে শহীদের মর্যাদা দান করবেন। আর শহীদদের মর্যাদা যারাই পাবেন তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই সুসংবাদ দিচ্ছেন যে তোমরা তাদেরকে মৃত্যু বলো না, বরং তারা জীবিত, কিন্তু আমরা কেউই সেটা অনুধাবন করতে পারি না। আল্লাহ তাআলা বলে দিয়েছেন তোমরা সেটা অনুধাবন করতে পারো না। আবার অন্য আয়াতের মধ্যে বলা হয়েছে আমরা দোয়া করব মাইয়াতের জন্য, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জন্য শহীদের মর্যাদা দান করেন। আর মানুষ তো মারা যায় এক একটা উসিলায়। আল্লাহ তাআলা সূরা লোকমানের শেষের আয়াতের শেষের অংশ বলেছেন, ওমা তাদরি নাফসুম বিআই আরদিন তামুত, কোনো মানুষই জানে না কে কখন কোন স্থানে এবং কিভাবে সে মৃত্যুবরণ করবে। তাহলে যার যেভাবে মৃত্যু আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারণ করে রেখেছেন, তার মৃত্যুটা কিন্তু সেভাবেই হবে। মানুষ এক একটা উসিলায় মারা যায়। কেউ বিমান বিস্ফোরণ হয়ে মারা যায়, কেউ অ্যাক্সিডেন্ট করে মারা যায়, কেউ স্ট্রোক করে মারা যায়, কেউ পানিতে ডুবে মারা যায়, কেউ আগুনে পুড়ে মারা যায়, কেউ গাছে গন্ধে পড়ে মারা যায়, কেউ জ্বরে মারা যায়। কিন্তু সবাই মৃত্যুবরণ করে এক একটা উসিলায়। তারাই পানিতে ডুবে মৃত্যুবরণ করেছেন, তাদের মৃত্যুর উসিলা ছিল আসলে এটাই আমাদের সকলকেই মেনে নিতে হবে। আমাদের কিছুই করার নাই, আমাদের করণীয় তাদের রুহে মাগফিরাতের জন্য দোয়া করা। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মাগফিরাত দান করুন এবং তাদেরকে যেন আল্লাহ শহীদের মর্যাদা দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।